উম্মার অবস্থাগুলোকে বুঝতে শিখব। এখানে এই তিন ব্যক্তি পড়ে গেছে গুহার মধ্যে। আমি বলছিলাম জেনা ছেড়ে দিলে তোমার দোয়া আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করবে ইনশাআল্লাহ। কিভাবে? এই দলিল দিচ্ছিলাম যে তারা বলছে আমাদের নেক আমল যা আছে এটা দিয়ে দোয়া করতে হবে, কোনো অপশন তো নাই বের হওয়ার। একজন বলছে যে আল্লাহ, আমি আমার পিতামাতার খেদমত করতাম, মাকে দুধ পান না করিয়ে কখনো দুধ পান করি নাই, আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেল এভাবে। আর জড়বস্তু আল্লাহ পাকের হুকুম মানে না খালি দুইটা শ্রেণীর মানুষ, এক হচ্ছে মানুষ আর একটা জিন জাতি। এই পুরো প্রকৃতি আল্লাহ পাকের হুকুম মেনে চলে। আর জড় বলতে আসলে কিছু নাই, যদি আমি বোঝানোর জন্য জড় বলেছি। আল্লাহ পাকের হুকুমে সব কিছু জীবন্ত। এই যে মাটিতে আমরা বসে আছি না এখন, এই মাটি কিয়ামতের মাঠে সাক্ষী দিবে যে এখানে মাহফিল হয়েছিল। একটু সরে গেল ওই পাথর, তারপরের ব্যক্তি দোয়া করছে, আল্লাহ আমার একজন কাজের লোক ছিল, সেই কাজের লোক কিছু টাকা পেত, টাকা না নিয়ে বেচারা চলে গেছে, আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি, এই পশুগুলো কিনে আমি পালন করেছি, অনেক দিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও। তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো সব তোমার। সেই লোক বলছে আমার সাথে কি ঠাট্টা করছো? বলছে না, ঠাট্টা করছি না, তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম, এই প্রজনন হতে 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 আজকে এতগুলো হয়েছে, সব তোমার, নিয়ে যাও। কত দান করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাকের খাজানা যে এত প্রচুর, আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখনো। তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন? আপনার প্রয়োজন আছে এখন, এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান। এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা? সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের পিছনে খরচ। আপনার পরিবারের পিছনে খরচটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খরচ। আর দান করে মধ্যম পন্থায়, এমন হবে না যে নিঃস্ব হয়ে গেলেন দান করে একদম, আবার এমন না যে কৃপণতা প্রদর্শন হচ্ছে, এমনও না। মধ্যম পন্থায় দান খয়রাত করবে ইনশাআল্লাহ। আর কিয়ামতের মাঠে মানুষ তার দানের ছায়ায় থাকবে ইনশাআল্লাহ। যে যত দান করবে ওই ছায়ার নিচে সে থাকবে। এই ব্যক্তি সব দান করে দিয়েছিল, যাও সব গরু ছাগল তোমার। তৃতীয় ব্যক্তি, পাথর সরে গেল একটু, তৃতীয় ব্যক্তি, যুবক তোমাকে বলছি ভাই, তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আছে না তোমাদের কাজিন, এবং তাকে আমি খুব ভালোবাসতাম। ওই যে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং, যেটা খুব ভালোবাসতাম, তো তাকে আমি পেতে চাইতাম। তো আমি তাকে অফার করি, সে বলে যে না, আমাকে 100 স্বর্ণ মুদ্রা না দিলে আমি রাজি না। 100 স্বর্ণ মুদ্রা। এই মেয়ের অবশ্য অনেক ডিমান্ড ছিল, তাহলে বোঝা গেল 100 স্বর্ণ মুদ্রা মানে অনেক। ওই যুবক বলছে, আল্লাহ আমার এই চাচাতো বোনকে পেতে চাইতাম, সে 100 স্বর্ণ মুদ্রা চেয়েছে। 100 স্বর্ণ মুদ্রা সে বহুত কষ্ট করে অর্জন করে শেষমেশ ওকে দিল। দেওয়ার পর বলছে এখন আমাকে দাও। এখন সে প্রস্তুত, শুরু করবে, মানে দুজন কাছাকাছি এসে গেছে, এবার সেক্সুয়াল সম্পর্ক শুরু হবে কেবল। এই হওয়ার সময় এই মেয়ে বলে বসছে যে হে আল্লাহর বান্দা, আমি আমার সতীত্ব এতদিন পর্যন্ত হেফাজত করেছি, আল্লাহর দোহাই লাগে আমার সতীত্বটা নষ্ট করো না। কে বলছে? এই মেয়েটা বলছে। এবার এই ছেলে তাৎক্ষণিক সেখান থেকে উঠে গেল। হাদিসে এমন শব্দ এসেছে যে সেই ছেলে ওই মেয়ের মানে মাঝখানে বসে পড়েছে আর কি। ওখান থেকে সে উঠে গেল, উঠে স্বর্ণমুদ্রাও নিল না, স্বর্ণমুদ্রা রেখে দিয়ে সে আল্লাহর ভয় সেখান থেকে উঠে চলে আসলো, জেনা করলো না। সে বলছে, আল্লাহ ওই কাজটা যদি আমি তোমার ভয়ে করে থাকি, তুমি যদি জানো, আজকে এই পাথরটা এখান থেকে সরিয়ে দাও আল্লাহ। আল্লাহ পাক সেই পাথরটা পুরো সরিয়ে দিলেন এখান থেকে। চাক্ষুষ মৃত্যুর হাত থেকে আল্লাহ পাক বাঁচালেন কোন ওসিলায়? জেনা থেকে দূরে থাকার ওসিলায়।